আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানিতে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। সেখানে আসামি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর ২ আসনের ৮ বারের নির্বাচিত এমপি, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিকদের প্রাণ যে শাহজাহান খান, তাকে কিন্তু সেই শুনানিতে তাকেও কিন্তু আনা হয়েছিল। এখন সেই অন্য আসামিদের মুখ মলিন থাকলেও শাহজাহান খান কিন্তু ছিলেন হাসি খুশি। এখন এই শাহজাহান খানের হাসিতে কি নতুন কোনো বার্তা রয়েছে? রাজনীতির কি কোনো নতুন বার্তা রয়েছে? আমরা তো একটা ব্যাপার জানি। আমরা কিন্তু একটা ভাব সম্প্রসারণ ছোটোবেলায় পড়েছিলাম। সেটি হলো যে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এখন আবার আমরা কিন্তু আরও একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে, রাত যত গভীর হয় প্রভাত তত কাছে। এখন এই শাহজাহান খানের বার্তার মাধ্যমে কি এই প্রভাত কাছে কোনো আলোর বার্তা রয়েছে তার এই হাসিতে? আমরা যদি সেই আলোর বার্তার দিকে নাও যাই, তাহলে কিন্তু আমরা আরেকটি ব্যাপার যেটি আমরা সহজভাবেই বুঝতে পারি, সেটি হলো এই অপরাধে যারা আত্মগোপনে রয়েছে, যারা পলাতক রয়েছে, তাদের থেকে যারা এখন আটক রয়েছে তাদের ভবিষ্যতও কিন্তু ভালো হতে পারে। সেইটি কীভাবে? সেটি হলো যে, আদালত যদি মনে করে যে এই আসামিরা কেউ পালানোর মতো নয়, বা এই আসামিদের মধ্য থেকে কাউকে যদি আদালত মনে করে যে তাদের জামিন আবেদন মঞ্জুর করা হবে, যদি তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়, তাহলে দেখেন তাদের ভবিষ্যৎ কিন্তু আবার উজ্জ্বল। কেন উজ্জ্বল? যে তারা কিন্তু এই জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু তারা কিন্তু আসার পরেই আবার রাজনীতিতেই কিন্তু তারা সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যারা পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে, তাদের থেকে কিন্তু এই যারা গ্রেপ্তার রয়েছে বা যারা এই মামলার পরিচালনায় এখন যাদেরকে কোর্টে নেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ কিন্তু আবার তখন তাদের ভালো হয়ে যাবে। কারণ রাজনীতিতে তারা যখন সক্রিয় হয়ে থাকবেন বা সক্রিয়তা দেখাতে শুরু করবেন, তখন আবার ওই যে যারা আত্মগোপনে বা পলাতক রয়েছে তাদের থেকে জনগণের কাছেও কিন্তু এই যারা মাঠে থাকবেন তাদের গুরুত্বটা বেশি থাকবে, তাদের জনগণের সাথে সম্পৃক্ততা বেশি থাকবে। আবার তারা রাজনীতি যে সুযোগ পাবেন সেটিও কিন্তু একটি বড় বিষয় বা তাদের জন্য বড় বিষয়। রাজনীতিবিদদের কাছে তো রাজনীতি করতে চাওয়া বা রাজনীতি করতে পারাটাই একটি বড় সৌভাগ্যের বিষয়। রাজনীতি করতে পারাটা যদি এই জামিন মঞ্জুর হয়ে যায়, যদি তারা করতে পারেন, তাহলে কিন্তু আবার ওই তারাই এগিয়ে থাকলেন। তো সেই দিক থেকে আর যদি তাদের জামিন মঞ্জুর নাও হয়, তাহলেও কিন্তু একটি লাভ রয়েছে। শাহজাহান খানের এই হাসিতে কিন্তু সেই বার্তাটি বোঝা যায়। সেটি হলো যে, এই পালিয়ে থাকার চাইতে এই জেল হাজতে থাকলেও কিন্তু নিরাপদ থাকা যায়। যদি সেখানে সরকারের কোনো আড়চোখ না থাকে বা জেল হত্যার মতো ঘটনা যদি না ঘটে, তাহলে কিন্তু এই পালিয়ে থাকার চাইতে এই জেল আরও নিরাপদ। কারণ আপনি যখন রাজনীতিবিদ যখন রাজনীতি করবেন, তখন সে যখন রাজনীতি করতে পারল না, তখন তার কাছে পালানোর চাইতে কিন্তু এই জেলে থাকাটাও একটি রাজনীতি। জেলের এমন ভালো ভালো রাজনীতিবিদ রয়েছে সারা পৃথিবীতে, যে যারা জেল খাটেননি বা যাদের দীর্ঘদিন কারাবাস করেননি, এমন নেতা খুঁজে পাওয়া খুবই মুশকিল। বা সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা এখন জেলে রয়েছেন, তারা কিন্তু নিরাপদে রয়েছেন। তো সেই ক্ষেত্রে এই শাহজাহান খানের যে হাসি বা খুশি, হয়তো তিনি এই ব্যাপারটা, তিনি কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি তার বাবাও মৌলভী আসমত আলী খান, যিনি এমপি ছিলেন, তিনিও একজন চৌকস রাজনীতিবিদ ছিলেন, বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, এবং তিনিও কর্মীবান্ধব নেতা ছিলেন। আবার তেমনি শাহজাহান খান, তিনিও কর্মীবান্ধব নেতা, তিনি বিচক্ষণ নেতা। তার নেতাকর্মীদেররা কিন্তু এমনটিই তার সম্বন্ধে বলে। এখন একজন রাজনীতিবিদ বা তার পরিবারের লোকজন এই জেল
বা কারাবাস করবেন সেটি স্বাভাবিক ব্যাপার। সেই দিক থেকে শাহজাহান খান হয়তো সেই বার্তাটিই দিতে চেয়েছেন। আমরা তার হাসি খুশিতে একটি সম্ভাবনাময় রয়েছে, তার হাসি খুশিতে এই আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের জন্য যে একটি আলোর বার্তা রয়েছে, ভয় না পাওয়ার বার্তা রয়েছে, এবং সুযোগ যে আসবে এমন বার্তা রয়েছে। তো আমরা পরবর্তীতে কি হয় সেটি দেখার অপেক্ষায় রইলাম এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।